জিলহজ মাসের 10 দিন 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি এবং পছন্দনীয়। এই 10 দিনের ভিতরে কিছু করণীয় কাজ রয়েছে। এই 10 দিনের ভিতরে 11টা করণীয় কাজ। ১ নাম্বার ফি আইয়ামিম মা'লুমাত, নির্দিষ্ট সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পয়দা হয়, অন্তর পরিষ্কার হয়। ২ নাম্বার হলো যেকোনো নেক আমল করা। ৩ নাম্বার নিজের জীবনকে গুনাহমুক্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন অসন্তুষ্ট না হয় এবং গুনাহ হয় আমার দ্বারা, এমন কাজ করব না। ৪ নাম্বার হজ করা। ৫ নাম্বার কোরবানি দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি দিবে বা কোরবানি দেওয়ার ইরাদা করছে সে যেন এই ১০ দিনে হাত পা নখ, চুল, রোম ইত্যাদিগুলো যেন পরিষ্কার না করে। কোরবানি দেওয়ার পরে যেন সেগুলো কাটে। ৭ নাম্বার বেশি, বেশি সাধারণ তাকবীর পড়া। ৮ নাম্বার তাকবীরে তাশরিক পড়া। জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পর তাকবীরে তাশরিক পড়া। জামাতে হোক বা একাকিত্বভাবে হোক, নারী অথবা পুরুষ সবার জন্য তাকবীরে তাশরিক পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ৯ নাম্বার হলো জিলহজ মাসের ৯ তারিখ আরাফার দিন রোজা রাখা। এই রোজার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগাতাগুলো মাফ করে দেয় এবং তার হায়াত যদি সামনে থেকে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সামনের ১ বছরের গুনাহগাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। ১০ নাম্বার জিলহজ মাসের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। ১১ নাম্বার কোরবানির সমস্ত সুন্নাতগুলো পালন করা। তার ভিতরে ১ নাম্বার হলো কোরবানির দিন সকালে ফজরের নামাজ মসজিদে জামাতে এসে পড়া। ২ নাম্বার ঈদুল আজহার নামাজ বা ঈদুল ফিতরের নামাজ মাঠে গিয়ে পড়া। ৩ নাম্বার কোরবানির পশু জবাই করে তার কলিজা দিয়ে প্রথমে খাবার খাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ১১টি করণীয় আমলের কথা বলেছি, আমাকে এবং আপনাদের সবাইকে যেন তার উপর আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।